নেপালের ভয়াবহ ভূমিধস, আকস্মিক বন্যার চিত্র কোনো সিনেমা কিংবা এআই ভিডিওকে হার মানাবে। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। চোখের সামনে মুহূর্তের মধ্যে নদীর পানি হয়ে উঠল মৃত্যু স্রোত। ঘরবাড়ি, গাড়ি, সেতু, রাস্তা যা কিছু সামনে পেয়েছে, কাদামাটি, পাথর আর প্রবল পানির স্রোত তা ভাসিয়ে নিয়ে গেছে। ভিডিওতে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো এতটাই ভয়াবহ যে প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো সিনেমার ভয়ঙ্কর দৃশ্য কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কোনো দুর্যোগের ভিডিও, কিন্তু না, এটি বাস্তব হিমালয়ের কোলে নেপালের বাস্তব বিপর্যয়। প্রাথমিক তথ্য অনুযায়ী সকাল 8:37 ওই অঞ্চলে একটি 4.4 মাত্রার ভূমিকম্প হয়। সেই কম্পনে হিমবাহ থেকে বিশাল বরফ পাথরের ধস নেমে আসে। সেই ধস লেন্দে খোলা নদীকে আটকে দেয়। পানি জমতে জমতে চাপ বাড়ে, তারপর হঠাৎ বাঁধ ভেঙে বিশাল স্রোত নেমে আসে। উৎস থেকে নিচের গ্রাম পর্যন্ত এই পানি পৌঁছাতে সময় লাগে মিনিট কয়েক মাত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় মাটি ও পলির বিশাল একটা স্তূপ কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঢেকে ফেলে, আর মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করছে। এত কম সময়ে সাধারণ মানুষের পক্ষে বোঝাই সম্ভব হয় না যে কি ঘটতে চলেছে, ফলে পালানোর সময়ও পায় না। সর্বশেষ প্রতিবেদনে নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় বিপর্যয়ের পর 95 জনের মৃত্যুর কথা এবং শত শত মানুষের নিখোঁজ থাকার কথা উঠে এসেছে। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটকও রয়েছেন। তবে মৃত ও নিখোঁজের সংখ্যা এখনও পরিবর্তিত হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা, ধ্বংস হয়ে যাওয়া সড়ক এবং যোগাযোগ ব্যবস্থার কারণে পুরো ক্ষয়ক্ষতির হিসাব এখনও করা সম্ভব হয়নি। নেপাল ও আশপাশের অঞ্চলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় বৃষ্টির পাশাপাশি দক্ষিণ তিব্বতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অর্থাৎ পুরো অঞ্চলটি আগে থেকে একটি সক্রিয় আবহাওয়া পরিস্থিতির মধ্যে ছিল। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস থাকা আর কয়েক মিনিট বা ঘন্টা আগে কোনো নির্দিষ্ট গ্রামে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড আসছে, এটি নির্ভুলভাবে শনাক্ত করা এক জিনিস নয়। এটাই পাহাড়ি দুর্যোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক। হিমালয়ের এমন দুর্গম অঞ্চলে হিমবাহ ও ছোট নদীর ওপর নজরদারি এখনো পুরোপুরি শক্তিশালী নয়। ভূমিকম্প হয়েছিল, কিন্তু সেটি ছোট মাত্রায় হয় এবং ধস নদী অবরোধের ঘটনা এত দ্রুত ঘটে যায় যে আগে ভাগে সতর্কবার্তা দেওয়ার সময়ই পাওয়া যায়নি। চীনের পক্ষ থেকেও প্রেসিডেন্ট শি জিনপিং পরবর্তীতে আরও শক্তিশালী মনিটরিং ও আর্লি ওয়ার্নিং সিস্টেমের কথা বলেছেন। অর্থাৎ বর্তমান ব্যবস্থা এই ধরনের হঠাৎ বিপর্যয় মোকাবেলায় যথেষ্ট ছিল না। বৃষ্টির পরিমাণ মাপা যায়, স্যাটেলাইট দিয়ে মেঘ দেখা যায়, নদীর পানি পর্যবেক্ষণ করা যায়, ভূমিকম্প শনাক্ত করা যায়, কিন্তু কোনো দুর্গম পাহাড়ি উপত্যকায় হঠাৎ বিশাল বরফ পাথরের ধস নেমে নদী আটকে দিল। তারপর সেই বাঁধ ভেঙে কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার টন পানি ও ধ্বংসাবশেষ নিচে ছুটে গেল। এই ধরনের ঘটনা আগাম নির্ভুলভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন। আর তাই আজকের এই ভয়াবহতা আবারও একটি প্রশ্ন সামনে এনে দিয়েছে। প্রযুক্তি কি দুর্যোগ ঠেকাতে পারে, নাকি শুধু দুর্যোগ আসার পর তার ছবি দেখাতে পারে? স্যাটেলাইট যদি বিপদের ছবি দেখাতে থাকে, সেই তথ্য কি সময় মতো স্থানীয় মানুষের কাছে পৌঁছেছিল? এই ঘটনা শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হিমালয়ের জলবায়ু পরিবর্তন, হিমবাহের অস্থিরতা এবং দুর্গম এলাকায় সতর্কতা ব্যবস্থার সীমাবদ্ধতার কঠিন বাস্তবতা তুলে ধরেছে।